আজ খুব চপ খেতে ইচ্ছে করছিল, কিন্তু বাড়িতে ছিল মাত্র দুটোই ডিম। এই দুটো ডিম দিয়ে এখন সকলের জন্য যদি চপ বানাতে হয় তাহলে ডিমটা তো ছোট ছোট করে পিস করতেই হবে। তো নমস্কার বন্ধুরা, স্বাদবাহারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকেও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো ডিমের চপ। তাহলে চলুন দেরি না করে ঝটপট দেখে নিই আমার আজকের এই রেসিপি। আশা করব আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। তার সাথে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি করে শেয়ার করে দেবেন। সবার প্রথমে আমি ডিমের চপ বানানোর জন্য আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল, আর তাতে ফোড়নে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ গোটা জিরে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুনের একটু কাঁচা গন্ধটা চলে গেলে আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তার সাথে লাগছে স্বাদমতো লবণ। এবার সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে তার সাথে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে মেখে রাখা আলু। এবার একটু সময় নিয়ে আলুটা ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনারাও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আলুটা কষানো হয়ে গেলে সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে আলুটা নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ ডিম। ডিমটা আমি ছুরি দিয়ে 4 পিস করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু একইভাবে অর্ধেক ডিম দিয়েও এই ডিমের চপটা কিন্তু বানিয়ে নিতে পারেন। এই রকম বৃষ্টির সন্ধ্যেতে থাকে যদি গরম গরম এই রকম ডিমের চপ, তার সাথে টমেটো সস হোক বা চা, তাহলে তো পুরো সন্ধ্যেটাই একদম জমে যাবে। এবার হাতের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা আলুটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর একটা ডিমের অংশ নিয়ে ভালো করে আলুটা দিয়ে মুড়ে নিচ্ছি। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ডিমের চপটা সুন্দরভাবে গড়ে নিচ্ছি। একই রকমভাবে আমি সমস্ত ডিমের চপগুলো প্রথমে আলু দিয়ে এভাবে তৈরি করে নেব, তারপর কিন্তু ডিমের চপগুলো ভাজবো। দেখুন মাত্র দুটো ডিম দিয়ে আমি এখানে 8টা ডিমের চপ কিন্তু তৈরি করে নিয়েছি। এবার বেসনটা গুলে নেব। তার জন্য এখানে একটা ছোট্ট বাটি মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি বেসন। তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, স্বাদমতো লবণ। এবার দিচ্ছি খুব সামান্য পরিমাণে জোয়ান। হাতের মধ্যে এভাবে একটু ঘষে নিয়ে জোয়ানটা আমি বেসনের সাথে দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটা ছোট্ট টিপস বলি, আপনারা যে কোনো সময় বেসন যখন গুলবেন তখন কিন্তু ফ্রিজের একদম কনকনে ঠান্ডা জল দিয়ে গুলে দেখবেন বেসনটা কিন্তু খুবই মুচমুচে তৈরি হয়। আমি একটা মোটামুটি পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা একটা করে ডিমের চপ বেসনের মধ্যে ডুবিয়ে তেলের ওপর ছেড়ে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে রেখে ডিমের চপগুলো একটু সময় নিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম সময়ে এত সুন্দর ডিমের চপ এতগুলো তৈরি করা হয়ে গেল। তো আপনারাও এভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ডিমের চপগুলো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তার সাথে আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা যত বেশি লাইক করবেন আমরা কিন্তু ততই বেশি মোটিভেট হয়ে পরবর্তী ভিডিওটা বানাতে পারি। আশা করছি আপনারা শব্দটা শুনে বুঝতে পারলেন ডিমের চপটা কতটা সুন্দর মুচমুচে তৈরি হয়েছিল। এখন আমি একটা ডিমের চপ আপনাদেরকে কেটেও দেখাচ্ছি, দেখতে এটা কতটা সুন্দর হয়েছিল। আমি এখানে ডিমের চপটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারা চাইলে মুড়ি দিয়েও এটা খেতে পারেন বা চায়ের সাথেও হালকা ফুলকা স্ন্যাক্স হিসেবেও এটা ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই ধন্যবাদ।